হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে গ্রাম্য পদ্ধতিতে একটা এগ ফুলকপি আর পোটাটো দিয়ে কারি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এখানে ছোট একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আমি ছোট টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি ভালো করে। এদিকে নিয়ে নিয়েছি 4টে আলু। আলুটা আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর কিছু মশলা লাগবে, সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 8 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 চামচ সর্ষের তেল। প্রথমে ডিমটা দিয়ে আমি ডিমটা লাল করে ভেজে নেব। আর ডিমটা আমি যে বাটিতে মেখে রেখেছিলাম সেখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা রাখা রয়েছে। তো সেদ্ধ করা আলুটাও আমি একটু ওই মশলার মধ্যে মাখিয়ে নিয়েছি। তো ডিমটা ভেজে নেওয়ার পরে ডিমটাকে তুলে আমি আলুগুলোকে ভেজে নেব। এদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি তুলে নেব আর এই তেলে আলুগুলোকেও ভেজে নেব, একটু ভালো করে লাল করে ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নেব। ডিম কারি তোমরা অনেক রকমভাবে খেয়েছো। আমি এর আগেও ফুলকপি দিয়ে একটা রেসিপি করে দেখিয়েছি, সেটা একদম ভিন্ন স্বাদে। আর এটা একদম ভিন্ন স্বাদে। আগেরটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো দিয়েছি আমি এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। খুব ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে প্রথমে দিয়ে দেবো কুচিয়ে রাখা যে একটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা হালকা একটু বাদামি হলে তারপরে দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার দিয়ে দিলাম বাটা মশলাটা, একটু নেড়ে নিয়ে আমি মিক্সির জার ধোয়া জলটা অল্প একটু অ্যাড করব। খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন। খুব ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ভেসে উঠছে। তো বন্ধুরা, যে কোনো রান্না তোমরা যত সময় নিয়ে করবে তত কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়েও আমি মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব, এই মিনিট 5 মতো। ভেজে রাখা সবজি এমনি যদি তোমরা তরকারিতে মিশিয়ে দাও তাহলে দেখবে টেস্টটা একটু অন্যরকমই হয়। আর এভাবে যদি মশলার সাথে কষিয়ে নিয়ে মাছ বা ডিম বা অন্য রান্না করো তাহলে দেখবে টেস্টটা অনেকটা বেটার হয়। আমি মিনিট 5 ধরে কষিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু কড়াইশুঁটিও অ্যাড করতে পারো। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণে জল। তো জল দিয়ে খুব ভালো করে নেড়ে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দেবে, তো আমার আর লাগবে না জল। এবার খুব ভালো করে আমি ফুটতে দেবো, একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য।
তো দেখো ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে, আর আলুটা তো সেদ্ধ করাই ছিল, কপিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখো আমার কিন্তু ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু গরম মশলা অ্যাড করতে হবে। তার আগে দিয়ে দেব একটু চিনি। চিনিটা টোটালি অপশনাল, কিন্তু ফুলকপি আলু যেহেতু দিয়েছি তাই একটু ব্যালেন্সের জন্য চিনি দিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। এটা কিন্তু ভাত দিয়ে বা রুটি দিয়ে দুটো দিয়েই খেতে খুব ভালো লাগবে, বা ফ্রাইড রাইসের সাথেও তোমরা একটু সার্ভ করতে পারো। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।